আসসালামু আলাইকুম। তো আমরা এখন যাচ্ছি ময়রান, হ্যাঁ, ময়রান বিসমিল্লাহ কালাভুনা হোটেল, যেটা বিসমিল্লাহ হোটেল, যেখানে আপনার গরুর কালাভুনা পাওয়া যায়। তো এখন আমরা একটা অটোতে উঠেছি, আর জায়গাটার নাম হচ্ছে গাজীপুর ভোটবাজার। গাজীপুর ভোটবাজার নামার পরে রোডটা এই পাশে আসার পরে যদি কাউকে জিজ্ঞেস করেন অটোতে যে বিসমিল্লাহ হোটেল ময়রান কোথায়, ওনার দেখা যাচ্ছে 15 থেকে 20 টাকা ভাড়া নিবে, আপনার জনপথে ওখানে পৌঁছে দিবে। আজকে আমাদের এই খাবারের পুরো টাকার আয়োজন করতেছে আমাদের আমাদের ছোট ভাই। আমাদের আলম ভাই। তো আমরা মাত্র 3 জন খাবো, যাতায়াত ভাড়া আমাদের, খাওয়ার দায়িত্ব ওর। ও কিন্তু একটা কি, আমরা যেখানে খাইতে যাই ও কিন্তু বিলটা দিতে দেয় না। তো আমরা কি করি, যাতায়াতের যে খরচটা, একটা কোল্ড ড্রিঙ্ক খাইলাম, ঠান্ডা খাইলাম, মোচো খাইলাম, তো ওগুলোর বিলটা আমরা বহন করি। আর দামি বহনটা ও করে। এমন ছেলে ভালো আছে, ময়মনসিংহ এর কিন্তু ছেলে, ময়মনসিংহে কিন্তু শ্রেষ্ঠ টাইপের লোক থাকে সবচেয়ে বেশি। ময়মনসিংহ অনেক শ্রেষ্ঠ দেখছি। ও ছেলে দেবো আমাকে এখন নামেই দেন ভাই, আমি এখন চলে যাবো। আমরা এখন চলে এসেছি ময়রান কালাভুনা খাওয়ার জন্য। তো এই বিসমিল্লাহ রেস্টুরেন্ট, এটাতে আমরা কালাভুনা খাবো। তো এখানে আসার সহজ উপায় হচ্ছে বোটবাজার থেকে 20 টাকা রিক্সা দিয়ে আপনি ময়রান চলে আসতে পারবেন। জাস্ট বিসমিল্লাহ রেস্টুরেন্ট বললেই হবে বা ময়রান কালাভুনার দোকান বললেই হবে। প্রত্যেকটা অটোওয়ালা বা রিক্সাওয়ালা সবাই চিনে। তো এখানে আপনাকে ইজিলি নিয়ে আসবে এবং এখানেই আপনাকে দেখবেন রাখবে যে রিক্সা, এরকমভাবে এখানে আপনাকে থামাই দিবে এবং এখান থেকে আপনারা ইজিলি খেয়ে আবার এখান থেকে চলে যেতে পারবেন। তো আমরা সেই ময়রান, জায়গাটার নাম ময়রান। এখানে হচ্ছে বিসমিল্লাহ হোটেল, একটা হচ্ছে উইটা রোডের উপরে দেখতে পাচ্ছেন, ভিডিওটা দেখো। ওটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল, আর এটা হচ্ছে বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্ট। তো অনেকে ভুল করে দেখা যাচ্ছে রাস্তার ওই পারে চলে যেতে পারেন, আবার এটা একটু দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে ওইটা আর এটার কতটা পরিমাণে জনপ্রিয়। তো ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারবেন যে এটার ভিডিওটা পরিমাণে আর কি বিখ্যাত। তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী কালাভুনা। তো খেয়াল করবেন এখানে এসে, আপনার দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। তো এটা আপনার অটোতে সরাসরি এখানেই নামাবে, বেশি দূর হাঁটতে হবে না, আবার এখান থেকে সরাসরি চলে যেতে পারবে। তো আসেন আমরা দেখি খাবারের কন্টিনিউ। তো আমরা চলে আসলাম আমাদের সেই ঐতিহ্য বিসমিল্লাহ কালাভুনা। এটা রোডের এই পারে একটা আছে একই নাম বিসমিল্লাহ, ওটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল। তো এই বিসমিল্লাহ হোটেলের মাঝখানে লেখা আছে কালাভুনা। তো আমরা আপনাকে ভিডিও ফুটেজে দেখতে পারবেন। তো ওটাতে সবচেয়ে ভিড় বেশি। দুই ভাই মালিক প্রায় একই, আর কি ওটা হচ্ছে ভাই আর এটা হচ্ছে ছোট ভাই বা এরকম কিছু। তো আমরা এটার নাম শুনেছি ভালো এবং এটা জনপ্রিয়তা বেশি, যার কারণে দেখা যাচ্ছে আমরা এখানে খাইছি। তো এখানে এসিতে, ওখানে দেখেন এসির ব্যবস্থা আছে। তো ওইখানেও যেই খাবার দিবে এখানেও তাই খাবার দিবে, তবে এসির জন্য আলাদা আপনাকে 30 টাকা খরচ করতে হবে। এই আর কি। তবে আমরা ঠান্ডা দিনে আসছি, কোনো ফোটানির দরকার নাই, যার কারণে আমরা এসি ছাড়া দিয়ে আসলাম। আল্লাহ দানীয় বাতাস, সরাসরি বাতাস আমরা খাচ্ছি। দেখা যায় আমাদের কি দেয়, আর খাবারের স্বাদ ইনশাল্লাহ খাওয়ার সময় বলে দিই। তো বিশেষ দিনে যেমন সরকারি ছুটি হোক বা আনন্দ ঘন মুহূর্তের দিন হোক, শুক্র শনি হোক, এই সময় কিন্তু এই জায়গাটা একটু চাপ বেশি থাকে। তো আপনারা যদি ওই যে অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে আসেন যে আলু ভর্তা, ভাজি, আপনার সবজি বিভিন্ন রকম মিক্স করে 4-5 রকম দিয়ে মাংস দেয়, তো এরকম এই জায়গাটা দেখা যাচ্ছে ওই ভিড়ের সময় যে কোনো একটা শর্ট হয়ে যেতে পারে, অনেক সময় মাংস শর্ট হতে পারে। তাই মানে আপনি একটা টাইম লিমিট চিন্তা করবেন, যেমন দুপুরে ওই যে আপনি 5টা বাজে এসে খাবেন, এই চিন্তা করার চেষ্টা করবেন না, 3টার আগে আসার চিন্তা করবেন। তো এতে দেখা যাচ্ছে পরিপূর্ণ খাবারটা পাবেন। তারপরেও যদি শর্ট হয় যায়, ভর্তা নাই, ভাজি নাই, তারা অন্যদিকে পৌঁছে দেবে। ওনাদের ব্যবহার আল্লাহর রহমতে আমি দেখলাম অনেক ভালো। আর আমরা এখানে দেখলাম মনে হয় একটু ভাজি বা ভর্তাটা মনে হয় নাই, আমাদের বলছে রিকোয়েস্ট করছে যে আমরা মাংস বাড়ি। তো আমরা ইউটিউবার হিসাবে আমরা তাদেরকে পরিচয় দিচ্ছি না। অনেকে ভাবে যে ইউটিউবারই পরিচয় দিলে মনে হয় একটু বেশি দেয়। তো আমাদের কোয়ান্টিটি যদি বেশি মনে করেন, আবার আপনি ভাববেন না যে আমরা ভিডিও করতেছি থেকে বেশি দিচ্ছি। আমাদের আইটেমটা অনেক সময় যদি কম থাকে তাহলে অনেক দিয়ে বাড়ায় দিতে পারে, এই দিকটা খেয়াল রাখেন। তবে খাবার যেমন হবে আমি সেইভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, কোনো অতিরিক্ত কিছু বলবো না ইনশাল্লাহ। আমাদের খাবার চলে এসেছে, এখন ভর্তা ভাজি সবই এসেছে, বাট এখন মাংসটা আসেনি, তুমি নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। আমাদের মাংস এটা সরিষার তেল দিয়ে আর কি ভর্তাটা বানানো, মানে সরিষার তেলে একটা ঝাঁজ আসতেছে, বিসমিল্লাহ খাওয়ার পরেও মাংস এটা দিন শেষ করতে পারতেছি না। চাইলের কোয়ালিটি কেমন ছিল? চাইলের কোয়ালিটি একটা বলবো না, অনেক ভালো হিসেবে বলবো না, মোটামুটি একটা আহামরি যে চেষ্টা না, মাংসের চেষ্টা মাংসের মশলা না। অন্য অন্য জায়গায় আমি পেয়েছিলাম যে কালো কালো পুরা পুরা,
এটা দাম, এটা ঝোলই অন্যান্য মাংসের মধ্যে যেমন ঝোল, এটা এমন ঝোল, তবে এটা কালো। টেস্টটা মানে আপনি ঝোলটা খাইতে আপনার ভালো লাগবে। অন্যগুলো আমি দেখছি যেমন আমাদের উত্তরা দিয়া মানে বউবাজার, ওখানে কালো মনে হয়েছে মাংস মোটামুটি দিচ্ছিল, এতটা টেস্ট ছিল না। আমি সেটা শুনি, আমি মনে করি যদি আপনারা আসেন ইনশাল্লাহ আপনার টাকাতে করে যাবেন, বুঝছেন? আর ওনার ব্যবহারটা খুবই ভালো, মানুষের ব্যবহার। কারণ অনেক জায়গায় দেখা যায় বেশি পরিমাণে কাস্টমার থাকলে ওনারা কাস্টমারের সাথে ভালো বিহেভটা করে না। তবে আমার এখানে মোটামুটি ভালোই ছিল, এখন মোটামুটি ভালোই ভরপুর ছিল। ওনাদের ব্যবহার একটু পর ওনারা দেখতে কি রাখবে, ভাত লাগবে, ডাল লাগবে, মাংস লাগবে, ওনারাই দিচ্ছে।